আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে কোন অবজেক্টিভ কখন কোথায় কিভাবে কোথায় ব্যবহার করবেন। আপনার যদি ফেসবুক অ্যাডে সফল হতে হয় তাহলে আপনার শুধুমাত্র কন্টেন্ট বানালেই হবে না, এর পাশাপাশি আপনাকে ফোকাস দিতে হবে ক্যাম্পেইন অবজেক্টিভের দিকে, কেননা এই অবজেক্টিভই হচ্ছে আপনার সেলস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। কেননা এই অবজেক্টিভের অনুযায়ী ফেসবুক আপনার অ্যাডটি ওই রকম ব্যবহারকারীর কাছে দেখাবে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো কিভাবে কোন ক্যাম্পেইনে কোন অবজেক্টিভ কোথায় ব্যবহার করব, কখন কোন অবজেক্টিভ কোথায় ব্যবহার করতে হয়, কিভাবে করব, কেন করব। তাহলে চলুন শুরু করা যাক। ধরুন আপনি ট্রাফিক চাচ্ছেন কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভ দিয়েছেন এঙ্গেজমেন্ট। তখন মেটা এমন ব্যবহারকারীর কাছে আপনার অ্যাডটি পৌঁছাবে যারা শুধুমাত্র লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভালোবাসে, তারা কখনো এটি কিনতে চায় না। আবার ধরুন আপনি আপনার ক্যাম্পেইনের বা পোস্টের অ্যাওয়ারনেস চাচ্ছেন, মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন যাতে মানুষ এই ব্র্যান্ড সম্পর্কে জানে, কিন্তু আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে রাখছেন কনভার্সন। তাহলে ব্যবহারকারীরা এই পোস্ট সম্পর্কে জানতে চাইবে এবং এই পোস্টের প্রোডাক্টটি কিনতে চাইবে, এরকম বিহেভিয়ার দেখাবে। মেটা বা ফেসবুকের অ্যালগরিদম খুবই স্মার্ট, এই জন্য আপনাকে বুঝতে হবে কোন অবজেক্টিভ কিভাবে কাজ করে এবং কোন অবজেক্টিভের কাজ কি। মেটার 5টি অবজেক্টিভ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আছে অ্যাওয়ারনেস অবজেক্টিভ। আপনার ব্র্যান্ড নতুন, আপনি চাচ্ছেন মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনার সম্পর্কে জানুক, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। এই অ্যাওয়ারনেস অবজেক্ট আপনাকে এনে দেবে শুধুমাত্র রিচ এবং যেটাকে আপনি পরিচিতি বলছেন। এটি তখনই ব্যবহার করতে হয় যখন আপনার ব্র্যান্ড নতুন নতুন জায়গায় এক্সপার্ট করছেন অথবা অনেক বড় অডিয়েন্স টার্গেট করছেন। 2 নম্বরে রাখা হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ। আপনি যদি চান আপনার ইউজাররা আপনার পেজ, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট অথবা অ্যাপস ঘুরে আসুক, তাহলে আপনি এই ক্যাম্পেইনটি অ্যাপ্লাই করতে পারেন। আপনি এটি কখন ব্যবহার করবেন? যখন আপনার ওয়েবসাইট রেডি থাকবে, নিয়মিত কন্টেন্ট পোস্ট করবেন এবং রিমার্কেটিং এর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে, বা আপনি রিমার্কেটিং লিস্ট করে তখন এটি ইউজ করবেন। 3 নম্বরে রাখা হয়েছে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ। কখন এটি ব্যবহার করবেন? আপনি চান ক্লায়েন্টরা আপনাকে নাম, ফোন নাম্বার এবং ইমেল দিয়ে যাক, সেক্ষেত্রে আপনি এই অবজেক্টিভটি সিলেক্ট করতে পারেন। এটি কখন ব্যবহার করবেন? যখন আপনি সার্ভিস সেল করবেন, রেজিস্ট্রেশন বা বুকিং চান, পোস্ট, কনসালটেশন অথবা অফার রিলেটেড কোনো অ্যাড চালান। 5 নম্বরে আছে কনভার্সন অবজেক্টিভ। আপনি যদি চান ইউজাররা কিনুক অথবা সাবস্ক্রাইব করুক, কোনো ফর্ম দিয়েছেন সেটি সাবমিট করুন, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। কখন এটি ব্যবহার করবেন? আপনার ওয়েবসাইটে পিক্সেল বসানো আছে, আপনি রেজাল্ট গুলো সঠিকভাবে দেখতে চান, হাই ইন্টেন্ট অডিয়েন্স কে টার্গেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই ক্যাম্পেইন অবজেক্টিভ দিয়ে অ্যাড চালাতে পারেন। অবশেষে বলবো, আপনি যদি একদম নতুন হন, শুরুতেই কনভার্সনে না গিয়ে সর্বপ্রথম অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করতে পারেন। রিটার্গেটিং এর জন্য কাস্টম অডিয়েন্স এবং কনভার্সন অবজেক্টিভ দারুণ কাজ করে। তবে সব সময় যেটা মনে রাখবেন, আপনার যে সময় এই ভিডিওটি দেখছেন অথবা আপনার যে সময় ব্যবসাটা করছেন, সেই ব্যবসাটা ট্রেন্ডিং যে বিষয়গুলো সেগুলো অবশ্যই ক্রিয়েটিভ এরান। আবার ক্রিয়েটিভ যত ভালো হবে, অবজেক্টিভ তত ভালো কাজ করবে। সফল ফেসবুক অ্যাডস এর মূল চাবিকাঠি হলো রাইট মেসেজ, রাইট পিপল এবং রাইট টাইম। আর এই 3টা কাজে শুরু হয় রাইট অবজেক্টিভ সিলেক্ট করা।